রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ভিডিওটি শুরু করেছিলাম ঈদের দিন সকাল 6টা থেকে। ঈদের দিন সকালটা কিন্তু একটু অন্যরকম হয় অন্য দিন সকালের চাইতে। আজকে ঘুম থেকে ওঠার পরেই অনেক বেশি মন খারাপ ছিল, যেহেতু আমি শুধু আমার আব্বা আম্মার কাছে, আমার কোনো বোনই যেহেতু আসতে পারেনি। আমার এক বোন তো রমজান মাসেই ছুটি কাটিয়ে চলে গিয়েছে, আর 2 বোন তো আসতে পারেনি। অনেক বেশি মিস করতেছিলাম আমার বোনদেরকে আর কি। তবে আমার বোনদের সাথে কিন্তু ভিডিও কলে কথা হয়েছে। আমি জানি না কেন আমার কখনো কোনো ঈদে এত খারাপ লাগেনি। বোনদেরকে ছাড়া ঈদ করেছি অনেকবার, তারপরও এত খারাপ লাগেনি। এবার জানি না কেন নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। তারপরও বাবা মার সাথে ঈদ করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। ছোটবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে কার আগে কে গোসল করবে, কে সুন্দর জামা পরবে, ঈদের জামা পরে কে সাজুগুজু করবে, কার জামা বেশি সুন্দর হয়েছে, কে বেশি সুন্দর করে সাজুগুজু করেছে, এগুলো একটা প্রতিযোগিতা চলতো। আজকে সকালে সেটাই অনেক বেশি মনে পড়তেছিল, যে ছোটবেলা স্মৃতিগুলো চোখের সামনে ভাসতেছিল আর কি। নতুন জামা পরে সাজুগুজু করে আমরা ঘুরতে বের হতাম আর কি। তবে বেশিরভাগ আমরা ছোট 2 বোনই আর কি ঘোরাঘুরি করতাম ঈদের দিন। জীবনের একটা সময়ে এসে আমরা বর্তমান ঈদ উদযাপনের চেয়ে অতীত ঈদের স্মৃতিচারণেই বেশি আনন্দ পাই। এরই মধ্যে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার ঘর গুছিয়ে নিয়েছি আর কি। আমার আব্বার রুম আর কি ঝাড়ু টাড়ু দিয়ে মুছে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার আম্মা রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল। আজকে কিন্তু মাটির চুলায় রান্না করতেছে আর কি। আজকে মাটির 3 চুলায় রান্না বসিয়ে দিয়েছে। এক পাশে হচ্ছে খিচুড়ি, আর এক পাশে হচ্ছে এখানে হচ্ছে আমার আব্বা যেহেতু গরুর মাংস খায় না, মহিষের মাংস আর কি রান্না করে নিচ্ছিলাম। তো আমার আম্মা যেহেতু 3 পাশে 3টা বসিয়েছে, একা কিন্তু পারছে না। আর এই পাশে হচ্ছে চটপটির জন্য মটর সিদ্ধ দিয়েছে আর কি। তো আমি এদিকে আমার আম্মাকে একটু মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছিলাম। একদিকে হচ্ছে কাজ করতেছিলাম, আর অন্যদিকে কিন্তু একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার ফাঁকে ফাঁকে কিন্তু আমার বোনরাও ভিডিও কল দিচ্ছিল, তাদেরকে একটু সময় দিচ্ছিলাম আর কি। ঈদের দিন প্রিয় মানুষকে সময় দিব না তা কি হয়। আজকে কিন্তু আমার এক বান্ধবীর বাসায় আর কি আমার দাওয়াত ছিল, তবে আমি যাইনি। চেষ্টা করেছি পরিবারের বাবা মাকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করার, বাবা মাকে একটু সময় দেওয়ার। আর ওইদিকে কিন্তু আমি আমার আব্বাকে আর কি কাপড় দিয়ে এসেছিলাম। এই তো আমার আব্বা কিন্তু সকাল সকাল গোসল করে এসে আমার শার্টটা পরে নিয়েছে, তবে আমার লুঙ্গিটা পরেনি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, পরে বলতেছি যে অনেক গরম, আজকে পরবো না বাবা, অন্য একদিন পরবো। তো আমিও জোরাজুরি করিনি, যেহেতু আমার আব্বা একটু অসুস্থ আর অনেক বেশি গরম ছিল। এই তো আমি আমার আব্বার পছন্দের আর কি চটপটি রেখেছি। তারপরে হচ্ছে খিচুড়ি ছিল, মহিষের মাংস ছিল, তারপরে হচ্ছে এখানে সেমাই ছিল। আমার আব্বা কিন্তু আমার হাতের চটপটি অনেক বেশি পছন্দ করে। আমার হাতের বলবো না, আমার সেজ বোনের হাতের চটপটিও আমার আব্বা অনেক বেশি পছন্দ করে। আজকে কিন্তু বাবার পছন্দের সব কিছুই রাখার চেষ্টা করেছি। আমার আব্বার খাবারের মানে পছন্দের খাবারের মধ্যে আর কি চটপটি, তারপরে হচ্ছে খিচুড়ি অনেক বেশি পছন্দ করে আমার আব্বা। তাই আমিও অনেক শখ করে যত্ন করে আমার আব্বার জন্য আজকে এগুলো আমি তৈরি করেছি। প্রিয় মানুষদের জন্য আপনি যাই করবেন না কেন ভালোবাসা দিয়ে, সেটা কিন্তু খেতে অমৃত হবে, এটাই স্বাভাবিক।
এরই মধ্যে কিন্তু আমরা গোসল করে সবাই চলে এসেছি আমার আব্বার রুমে আর কি। আমরা সবাই একসাথে বসে খাবো। বাসায় কিন্তু আরও মেহমান এসেছিল আর কি। তবে সবার সামনে যেহেতু আমি ক্যামেরা ধরতে অভ্যস্ত নই, তাই আর তাদেরকে শেয়ার করতে পারলাম না। এখন আমি, আমার আব্বা আর আমার আম্মা আর কি সবাই মিলে এখন খাবার খেয়ে নিব। এখানে আমার আব্বার জন্য আর কি চটপটি রেডি করে নিলাম এক বাটি। আমার আব্বা আর আমার আম্মা কিন্তু খাচ্ছে আর কি। আমি টেবিলে বসে খাচ্ছি আর আমার আব্বা আম্মা একসাথে বসে খাচ্ছে। আসলেই দেখতে অনেক ভালো লাগে। এই ভিডিওগুলো আমি শেয়ার না করলেও পারতাম, কিন্তু এগুলো আমার এই চ্যানেলে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। ওইটা ভেবেই আসলে উৎসাহ পাই কিছু শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে দুপুরবেলা। সকালে তো 10টার দিকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তার ফাঁকে ফাঁকে কিন্তু মেহমান এসেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।